আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিট এবং গুচ্ছ ক ইউনিট পরীক্ষা দিবা, তাদের জন্য আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসটা মেইনলি হচ্ছে আমাদের তড়িৎ রসায়ন থেকে। তড়িৎ রসায়ন থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করব, যে টাইপগুলো থেকে প্রতি বছরই আসে। আরেকটা জিনিস আলোচনা করার চেষ্টা করব যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কি একদম রিসেন্টলি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো রিপিট করে কিনা, বা এর আগের প্রশ্নগুলো রিপিট করে কিনা, সবগুলো আমরা কিন্তু আলোচনা করার চেষ্টা করবো। একদম প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখাই দিব আসলে কেমন তোমার রিপিট করে, বা টাইপ কি রিপিট করে নাকি হুবহু রিপিট করে। এই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছতে ভর্তি পরীক্ষা দিবা, তাদের জন্য রয়েছে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ এমসিকিউ হ্যাক্স কোর্স। আমাদের কোর্সগুলোতে যদি ভর্তি হও, একেবারে এ টু জেড সবকিছু টাইপ ভিত্তিকভাবে এমসিকিউ হ্যাক্স সহকারে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। একদম অল্প সময়ের মধ্যে তোমরা কিভাবে এমসিকিউতে বস হয়ে যেতে পারবা, একদম সব কমন পাবা ইনশাল্লাহ, ওইভাবেই কিন্তু একদম টাইপ ভিত্তিকভাবে আমরা প্রতিটা চ্যাপ্টার সলভ করাবো ইনশাল্লাহ। আমাদের কোর্সগুলো থেকে 80% প্লাস ইনশাল্লাহ কমন পাবা, এই বিশ্বাস রাখতে পারো। ওকে, তো দেখো ক্লাসটা একটু দেখার চেষ্টা করো। তো এখানে কয়েকটা ইম্পর্টেন্ট এমসিকিউ, যেগুলো আসলে থিওরিটিক্যাল প্রবলেম, তোমাকে অবশ্যই মনে রাখা অর্থাৎ মুখস্থ রাখা দরকার। তো এগুলো একটু দেখানোর চেষ্টা করতেছি। সেটা হচ্ছে, দেখো তড়িৎ প্রবাহের দিক কোনটি। আসলে আমরা অনেকে আসলে জিনিসটা বুঝি না যে একটা সার্কিটের মধ্যে আসলে প্রবাহের দিক কোন দিকে হবে, অর্থাৎ ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকে। ইলেকট্রন যেদিকে প্রবাহিত হবে তার বিপরীত দিকে তড়িৎ প্রবাহিত হবে, এই জিনিসটা কিন্তু মনে রাখবা। দেখো নিচের কোনটির উপর মানে মানে পরিবাহকের রোধ নির্ভর করে না। তো দেখো এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বেসিক মানে মানে প্রবলেম। সেই জিনিসটা কিন্তু আসে, তোমাকে অবশ্যই কিন্তু জানতে হবে যে আসলে পরিবাহের রোধ 4টি বিষয়ের উপর নির্ভর করে। সেটা হচ্ছে দৈর্ঘ্য, তাপমাত্রা, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং পরিবাহীর উপাদান। এই জিনিসগুলো কিন্তু অবশ্যই মনে রাখা লাগবে। অর্থাৎ দেখো দৈর্ঘ্য বাড়লে তোমার কত রোধ বাড়বে, দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়বে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, অর্থাৎ দেখো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে তোমার কিন্তু ব্যস্তানুপাতিক রোধের সম্পর্কটা। অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়লে রোধ কমবে, ক্ষেত্রফল কমলে রোধ বাড়বে। এবং তাপমাত্রা বাড়লে অর্থাৎ তাপমাত্রা যদি বাড়ে, এর সাথে তোমার কত রোধের সম্পর্কটাকে সমানুপাতিক, অর্থাৎ তাপমাত্রা বাড়লে রোধ বাড়বে। আর পরিবাহীর উপাদান, অর্থাৎ পরিবাহীর উপাদানের উপর নির্ভর করে এক একটা পরিবাহীর এই রোধ কিন্তু এক এক রকম। তামার এক ধরনের রোধ থাকে, তারের এক ধরনের আপেক্ষিক রোধ থাকে, এবং অন্যান্য ধরো টাংস্টেন বা অন্যান্য নাইক্রোম, এই তারগুলোর এক একটার রোধ হচ্ছে এক এক রকম থাকে। রোধ আপেক্ষিক রোধ অর্থাৎ যে উপাদান দ্বারা তৈরি হবে তার একটা নির্দিষ্ট রোধ থাকে প্রতিটা উপাদানের, তামার, নাইক্রোম, টাংস্টেন এগুলোর। ওকে, তো আশা করি জিনিসটা বুঝতে পারছো। 4টা বিষয় অবশ্যই কিন্তু খেয়াল রাখবা। তাহলে আমার আনসার কোনটা হবে? সি নাম্বারটা, পরিবাহের আয়তনের উপর নির্ভর করে না। আপেক্ষিক রোধের একক কোনটা? এটা কিন্তু অনেকেই ভুল করে ফেলে প্রতি বছর, এটা কিন্তু অনেকেই ভুল করে ফেলে। এটা হচ্ছে তোমার কথা ওহম মিটার। দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 20-21 আসছে, 15-16 আসছে এবং 14-15 আসছে, অনেকবার কিন্তু আসছে। এবং অন্যান্য ইউনিভার্সিটিতেও কিন্তু এই এমসিকিউটা কিন্তু আসছে। ওকে, খুবই ইনফরমেটিভ ভিডিও এটা। দেখো আপেক্ষিক রোধ কোনটির উপর নির্ভর করে? আপেক্ষিক রোধ তামা, নাইক্রোম, টাংস্টেন এগুলো যে থাকে, এগুলো এক একটা নির্দিষ্ট রোধ থাকে, নির্দিষ্ট রোধ, ওইটা হচ্ছে অভ্যন্তরীণ যে রোধটা বলা হচ্ছে সেটা হচ্ছে আপেক্ষিক রোধ। তো এটা আসলে কিন্তু এটা হচ্ছে তোমার আপেক্ষিক রোধ। এটা প্রস্থের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, চাপের উপরও তোমার কিন্তু নির্ভর করে না। রোধ, এটা তো আপেক্ষিক রোধ। এটা নরমাল যে রোধ, এই রোধ কিন্তু ওইটা না, এটা আপেক্ষিক রোধ। আর তাপমাত্রার উপর তোমার কিন্তু নির্ভর করে, অর্থাৎ তাপমাত্রা বাড়লে কমলে এর আপেক্ষিক রোধটা তোমার একটু বাড়ে কমে। দেখো তড়িৎ প্রবাহের পরিমাপের জন্য ব্যবহৃত যন্ত্রের নাম কি? রাজশাহী ইউনিভার্সিটিতে 8-9-তে কিন্তু আসছিল। এটা হচ্ছে তোমার এমিটার। এটা কিন্তু সবাই জানো, কিন্তু হচ্ছে কি নির্ণয়ে পটেনশিওমিটার ব্যবহৃত হয় না? কি নির্ণয়ে? অর্থাৎ তোমার হবে চার্জের পরিমাণ নির্ণয়ে ব্যবহৃত হয় না। অর্থাৎ রোধ নির্ণয়ে, তড়িৎচালক শক্তি নির্ণয়ে এবং প্রবাহ নির্ণয়ে, সবকিছু নির্ণয়ে ব্যবহার করা হয়, কিন্তু চার্জের পরিমাণ নির্ণয়ে ব্যবহার করা হয় না। ওকে, তোমার কিন্তু এইটাই কিন্তু চাইছে, কোনটা ব্যবহৃত হয় না। তোমার আনসার কোনটা হবে? চার্জের পরিমাণ নির্ণয়ে ব্যবহৃত হয় না। ওকে, তো দেখো শান্ট
যে ব্যবহার করা হয় একটা বর্তনীতে বা একটা সার্কিটে, তোমার যে শান্ট ব্যবহার করা হয়, আসলে এটা কি? শান্টটা হচ্ছে তোমার কত সমান্তরালে যুক্ত করতে হয় এবং নিম্নমানের রোধ বিশিষ্ট থাকে। এটাকে অবশ্যই সমান্তরালে যুক্ত করতে হয়, নিম্নমানের রোধ। অবশ্যই মনে রাখবে, এটা কিন্তু চবিতে কিন্তু আসছিল, রাবিতে কিন্তু আসতে পারে। ওকে, দেখো রাবি কিন্তু চবির অনেক প্রশ্ন মানে রিপিট করে বা মানে ফলো করে, এবং চবিও কিন্তু রাবির অনেক প্রশ্ন ফলো করে বা রিপিট করে। দেখো, কোন পরিবাহকের রোধ এত হলে এর পরিবাহিতা কত? আমরা তো জানি পরিবাহিতা হচ্ছে রোধের বিপরীত। তো এই জন্য কত, রোধের বিপরীত তুমি করো, তাহলে আনসার কত আসবে? 0.5। 0.5 কত আইসা পড়লো। ওকে, তো 0.5 সিমেন্স, মানে পরিবাহিতার একক কি? সিমেন্স। এই জন্য যে এস, সিমেন্স। এটা কিন্তু আবার সেকেন্ড মনে করো না, এটা কিন্তু সিমেন্স। ওকে, তো আশা করি জিনিসটা বুঝতে পারতেছো। দেখো, এখন একটা খুবই গুরুত্বপূর্ণ একটা তোমার বেসিক থেকে একটা সার্কিট প্রবলেম। তো এই সার্কিট প্রবলেমগুলো তোমার রাজশাহী ইউনিভার্সিটি অনেক পছন্দ করে। তো এখান থেকে আশা করা যায় এইবার একটা সার্কিট প্রবলেম থেকে তোমাদের আসবে মনে হয়। তো দেখো আমার কি বলছে, বিদ্যুৎ প্রবাহ বের করতে বলছে। আমরা তো জানি ভি সমান কত, আই আর। একটা জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করো, বিদ্যুৎ প্রবাহ, তাহলে আই যদি বের করতে চাই, তাহলে আমার এখানে কত, ভি বাই কত, আর। ওকে, এখন ভি কত, আমার ভি হচ্ছে তোমার কত, 10। ভি হচ্ছে তোমার কত, 10। ঠিক আছে, এখন আর এর মান কত? আর তো এখানে কত আসলে তোমার তুল্য রোধ কত, তুল্য রোধ, রোধ বের করতে হবে। তো এখন তো এখানে অনেকগুলো রোধ আছে, এখন এই জিনিসটা আমাকে একটু বের করতে হবে। দেখো, আসলে একটা সার্কিট কমপ্লিট করো, তুমি সার্কিটটা দেখো তো, একটু কমপ্লিট করার চেষ্টা করো। দেখো আসলে এই দিক দিয়ে ধরো ধরো তোমার কারেন্ট কি এই দিক দিয়ে যাচ্ছে, এই দিক দিয়ে যাচ্ছে, এই দিক দিয়ে যাচ্ছে। দেখো এই দিক দিয়ে যাওয়ার পরে এখানে আসার পর দেখো সে কিন্তু তিনটা পথ পাচ্ছে। এই দিক দিয়ে একটা পথ পাচ্ছে, এই দিক দিয়ে একটা 10 ওহমের মধ্যে দিয়ে একটা পথ পাচ্ছে। সে তো যাবে কোথায়? এই দিকে যাবে। ঠিক আছে, টোটালি এই দিক দিয়ে ঘুরে ফিরে তিনটা পথ ঘুরে ফিরে এই মানে এইদিকে আসার চেষ্টা করবে। তবে আসলে কি তিনটা রোদ দিয়ে কিন্তু যাবে? যাবে না, কারণ কি এখানে একটা শর্ট সার্কিট, একদম শর্ট সার্কিট একটা পথ আছে। কারেন্টের ধর্মটা হচ্ছে সে বাধা নাই এমন পথে যাইতে পছন্দ করে। আমরা যেরকম বাধা থাকলে কি কোনো পথে যাওয়ার চেষ্টা করি, যে পথে যত বেশি বাধা আমরা কিন্তু সেই পথে কিন্তু যাই না। যে পথে একদমই বাধা নাই আমরা কিন্তু সবাই কিন্তু সেই পথে যাইতে চাই। আমরা যদি দেখি যে কয়েকটা রাস্তা আছে, ধরো এখানে একটা রাস্তা, এখানে একটা রাস্তা, ধরো যে এখানে দুইটা রাস্তা আছে। এখন যদি দেখি আমরা এই দিক দিয়ে যাচ্ছি, যদি দেখি এইদিকে অনেক বাধা আছে, তাহলে আমরা অনেকে জানি যে আসলে এইদিকে বাধা আছে, কেউ কি এইদিকে যাইতে চাইবে? আর এইটাতে বাধা নাই। যদি সবাই যদি জানে যে আসলে এইদিকে বিন্দু পরিমাণ বাধা নাই, কিন্তু এইদিকে বাধা আছে, এইদিকে তোমার কি বাধা আছে, তাহলে কেউ কি তোমার এইদিকে যাবে? যাবে না, একটা মানুষও কিন্তু যাবে না। একদম যেহেতু ফ্রি পথ পাইছে, তাহলে সবাই কি করবে? এই ফ্রি পথ দিয়ে যাওয়ার চেষ্টা করবে। কারেন্টও কিন্তু ঠিক এই জিনিসটাই করে। দেখো, তাহলে কারেন্টে কিন্তু তোমার এই দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে যাবে, তার এই দিক দিয়ে যদি একটা ফ্রি পথ পাইছে, সে এই দিক দিয়ে 20 ওহম মানে 2 ওহম রোদের মধ্যে দিয়ে যাইতে হবে, কারণ এখানে আর কোনো রাস্তা নাই। এই বাধাটা অতিক্রম করতে হবে সবাইকে। কারেন্টকে এই বাধাটা অতিক্রম করতে হবে, কারণ এখানে আর বিকল্প কোনো রাস্তা নাই। যদি বিকল্প কোনো রাস্তা থাকতো তাহলে সে যাইতে পারতো, এটাকে অ্যাভয়েড করতে পারতো, কিন্তু নাই যেহেতু, তাহলে এটাকে অবশ্যই পার করতে হবে। যেহেতু পার করতে হবে, তাহলে আমার কিন্তু সার্কিটটা গঠিত হইতেছে কি, এই এখান দিয়ে যায়, এই শর্ট সার্কিটের মধ্যে দিয়ে যায়, তারপরে এনে যায়, তারপরে কত 2 ওহমের মধ্যে দিয়ে যায়, তোমার এখানে সার্কিটটা কমপ্লিট করছে। তাহলে একটা জিনিস দেখতে পারতেছো যে আমার এই ওহমের মধ্যে দিয়ে কোনো প্রকার কারেন্ট যাচ্ছে না, আবার এই 10 ওহমের মধ্যে দিয়ে কোনো প্রকার কারেন্ট যাচ্ছে না, ফলে আমার এই রোধগুলো কিন্তু সার্কিটে আমার ইনক্লুডেড হবে না, কাউন্টে আসবে না, কাউন্ট করবই না এগুলো, কারণ এগুলো করা যাবে না। কারণ যেহেতু এইগুলোর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে না, তার মানে এগুলো আমার সার্কিটের বাইরে, এগুলো নিয়ে সার্কিটের কোনো কাজ নাই। তাহলে আমার এগুলো সার্কিটের ক্যালকুলেশন, আমার এগুলো মানে বিন্দু পরিমাণ কাজে আসবে না। তাহলে দেখো, তাহলে আমার আসলে রোধ হিসেবে কোনটা কাজ করতেছে? শুধুমাত্র এখানে 2 ওহমটাই রোধ হিসেবে কাজ করতেছে, কারণ এটার মধ্যে দিয়ে যেহেতু কারেন্ট যাচ্ছে, আর এগুলোর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে না, ফলে এগুলো আমি হিসাবে নিব না। তাহলে আমার কত রোধ কত আসলে, তুল্য রোধ কত আসতেছে? টোটাল হিসাব করে দেখলাম 2, তার মানে কত 5 এম্পিয়ার। দেখছো, বেসিকটা যদি বুঝা থাকে তা তুমি দেখবা খুব দ্রুত করে ফেলতে পারবা, খুব দ্রুত ওই সার্কিট রিলেটেড প্রবলেমগুলো কিন্তু সলভ করবা, খুবই ইম্পর্টেন্ট কিন্তু। ওকে, তো আশা করি জিনিসটা বুঝতে পারছো। এরকম শর্ট সার্কিট থাকলে তাহলে ওইগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবা, আশেপাশে যে রোধগুলো আছে সেগুলোকে অ্যাভয়েড করবা। ওকে, আসলে সার্কিট অ্যানালাইসিস বুঝতে হবে, আমার চ্যানেলে অনেকগুলো ক্লাস আছে এই টাইপটা, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো রাবিতে কিন্তু তোমার কথা 14-15তে কিন্তু আসছিল এই টাইপের থেকে। দেখো 4 ওহম রোধের একটি তারকে টেনে ধরিয়ে তোমার দ্বিগুণ এবং প্রসেসরের ক্ষেত্রফল অর্ধেক
করা হলো তার টির রোধ কত। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রবলেম, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কিন্তু প্রবলেম, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রবলেম। এটা গুচ্ছতেও আসতে পারে, রাজশাহী ইউনিভার্সিটিতে আসতে পারে, কৃষিতেও আসতে পারে। এই টাইপের প্রবলেমগুলো হচ্ছে আলুর মতো তরকারিতে যেরকম আলু সব ধরনের তরকারিতে ব্যবহার করা যায়, এই টাইপের প্রবলেমগুলো আসলে মেডিকেল বলো, অন্যান্য ইউনিভার্সিটি বলো, সবগুলো ইউনিভার্সিটি আসার উপযোগী। বুঝতে পারছো? কিছু কিছু এমসিকিউ আছে বা প্রবলেম আছে সেগুলো সব জায়গাতে আসার উপযোগী, মানে সবগুলো ইউনিভার্সিটিতে আসার উপযোগী এরকম এমসিকিউ হচ্ছে এটা। দেখো এখানে আনসার কিন্তু দিয়ে আছে। এখন দেখো কিভাবে আসলো। দেখো আমরা যদি এখান থেকে একটু দেখার চেষ্টা করি আসলে সম্পর্কটা কি। দেখো দৈর্ঘ্যের সাথে কি তোমার কথা রোধের সম্পর্কটা কি সমানুপাতিক, এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে কি তোমার ব্যস্তানুপাতিক। যেহেতু ব্যস্তানুপাতিক তাহলে এখানে যেহেতু দৈর্ঘ্য কত করা হয়েছে 2 গুণ, তাহলে এখানে যে এল এর জায়গায় 2l হয়েছে। আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তোমার অর্ধেক করা হয়েছে, অর্ধেক মানে কত a কে আমি কত a বাই কত 2। এখন যদি করো তাহলে আমার কত এরকম আসতেছে, অর্থাৎ 4 ইনটু কত রো l বাই কত a, রো l বাই কত a। ওকে, তাহলে দেখো আমার এখানে কত আসলে 4r আসতেছে, 4r আসতেছে। ওকে, 4r আসতেছে কারণ আমরা এখানে r সমান কত রো l বাই কত a, তাহলে এখানে কত রো এল বাই কত এ সমান কত আর লিখতে পারি। এই যে দেখো আর, তাহলে আমার এখানে 4r আসলো, তাহলে 4 ইনটু কত আর এর মান কত আছে এখানে কত 4, তাহলে এখানে কত 4 অর্থাৎ কত 16 আমার ওহম আইসা পড়লো। তাহলে আমার কত আনসার কত হবে 16 ওহম। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এই টাইপের প্রবলেমটা দেখো, মানে 6 ওহম রোধের একটি তারকে টেনে 3 গুণ করা হলো এর রোধ কত বৃদ্ধি পাবে। দেখো রাজশাহী ইউনিভার্সিটিতে 23-24 কিন্তু আসছিল, জাহাঙ্গীরনগরে 15-16 আসছিল। মজার ব্যাপারটা হলো একই প্রশ্নটা একদম হুবহু কমন, একদম হুবহু সেম। এই প্রশ্নটা 22-23 আসছিল, সেই প্রশ্নটা আবার 23-24 কিন্তু আসছে। রাজশাহী ইউনিভার্সিটি 18-19 আসছিল, 9-10 আসছিল, চট্টগ্রামে 18-19 আসছিল, জাস্টে আসছিল। এই টাইপের প্রবলেমটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাই। আমি আসলে তোমাদেরকে সেই জিনিসগুলো পড়াই, অনেক অ্যানালাইসিস করে পড়াই, এগুলো থেকে কমন পড়ে। ছবিতে দেখছো তোমরা অনেকেই যারা ক্লাসগুলো রেগুলার করছো ও কমন পাইছে কিন্তু অনেক। দেখো এই টাইপের প্রবলেমগুলো হচ্ছে তোমার হ্যাক্সটা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবা। কোনো একটা রোধের একটা তারকে টেনে 3 গুণ করা হলো, তাহলে এখানে জাস্ট বর্তমান রোধ কত, বর্তমান রোধ কত, অর্থাৎ কত R2 সমান কত হবে n স্কয়ার ইনটু কত R1, R1। তাহলে এখানে n স্কয়ার বলতে বোঝানো হয়েছে এখানে কত গুণ করা হয়েছে 3 গুণ না, n এর মান হচ্ছে 3, তাহলে 9 হবে। R1 কত আছে 6, 6 নং কত 54। দেখো আমার আনসার কিন্তু হয়ে গেছে 6 নং কত 54, এই দেখো আমার 6 নং 54 আনসার হয়ে গেছে। তাহলে আমার এইটাও কিন্তু সেম একদম হুবহু চলে আসছে, হুবহু হুবহু চলে আসছে এই প্রবলেমটা। তাহলে কত হবে আমার 54, কিন্তু আমার আনসার হবে 54। ওকে, আনসার কত হবে 54। দেখছো রাজশাহী ইউনিভার্সিটি কিন্তু প্রশ্ন কিন্তু রিপিট করে এবং হুবহু রিপিট করে এবং টাইপ থেকেও রিপিট করে। কিছু কিছু ম্যাথ আছে যেগুলো আসলে ডাটাটা একটু চেঞ্জ করে দিয়ে চেঞ্জ করে। দেখো এই যে এই টাইপের প্রবলেমটা দেখো 22-23 কিন্তু আসছে, আবার এই টাইপের প্রবলেমটা তোমার 20-21 আসছে। দেখছো 2-3 বছর পর পর বা পরে বিগত বছরের প্রশ্নটাই কিন্তু মানে একদম রিসেন্টলি বিগত বছর প্রশ্নটাও কিন্তু রিপিট করে দেয় রাজশাহী ইউনিভার্সিটি। দেখো একই উপাদানের দুটি রোধকের রোধ সমান, রোধ দুটির দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে এত, রোধ দুটির ব্যাসের অনুপাত কত। এই টাইপের প্রবলেম যদি তোমার থাকে যে আসলে রোধ সমান এবং দুটি দৈর্ঘ্যের অনুপাত দেয়া আছে এবং ব্যাসের অনুপাত বা ব্যাসার্ধের অনুপাত যদি বের করতে বলে, দেখো সমান রোধ বিশিষ্ট দুটি তামাতারের দৈর্ঘ্য যথাক্রমে এত এবং এত, তাহলে এর তামাতার মানে তার দুটির ব্যাসার্ধের অনুপাত কত, সেম একদম সেম কিন্তু। তো এই টাইপের প্রবলেমগুলো যদি থাকে জাস্ট তোমার আনসারটা কত হবে প্রথম দৈর্ঘ্যের বর্গমূল, প্রথম দৈর্ঘ্য অর্থাৎ L1, দেখো L1 মানে L1 is to রুট ওভার কত L2, জাস্ট আনসার হয়ে গেছে। L1 কত 1 কে যদি বর্গমূল করলো 1 আসবে, আর এখানে যদি 16 কে যদি বর্গমূল করো কত 4 আসবে। দেখো আনসার কত 1 is to কত 4। ঠিক একই রকম ভাবে এটা যদি করার চেষ্টা করো, এখানে কত রুট ওভার কত L1 2 কত হবে রুট ওভার কত L2, তাহলে এখানে 1 কে যদি বর্গমূল করলে কত আসবে, জাস্ট তোমার কত আসবে 1, আর এখানে কত 4 কে যদি বর্গমূল করো কত আসবে তোমার কত 2, তাহলে 1 is to কত 2। দেখো তোমার কিন্তু আনসার হয়ে গেছে। এত কিছু জানার দরকার আছে, 5 সেকেন্ডের মধ্যে তুমি করে ফেলতে পারবা, 5 সেকেন্ডের মধ্যে দেখবার ধুমধাম করে ফেলতে পারবা। তো এটা দেখো যদি ব্যাখ্যাটা যদি দেখার চেষ্টা করো, দেখো 1 নম্বরে দেখো কত বড় করে ব্যাখ্যা দেয়া আছে। এত কিছু আমার জানার দরকার আছে ভাই, আমি করবো এমসিকিউ, আমার মেইন বেসিকটা আমি জানতে পারলে হয়ে গেছে।
মেন বেসিকটা আমার জানতে পারলে আমার হয়ে গেছে। তাহলে কত 1:2 কত তোমার কত 2। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। তা জাস্ট তোমাকে আসলে বুঝতে হবে কি পড়তে হবে কি পড়তে হবে না। উল্টাপাল্টা ভাবে দেখবা যে অনেক স্টুডেন্ট অনেক পরে কিন্তু চান্স পায় না। কারণ কি আসলে সে প্রয়োজনীয় জিনিসগুলো বুঝতে পারে না যে আসলে কোন জিনিসটা আমার পড়তে হবে কি জিনিসটা আসবে এই জিনিসটাও তোমরা বুঝতে পারো না। তো আমরা কিন্তু ওইভাবে একদম সুন্দরভাবে গাইডলাইন্স তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং যা যা দরকার সেগুলোই পড়াবো। অল্প পড়েই টপ করতে পারবা। আমাদের কোর্সগুলোতে যারা ভর্তি হয় এখান থেকে তোমার 90% মতো স্টুডেন্ট ভর্তি হয়ে যায়, মানে চান্স পাওয়া যায়। যা 90%-এর উপর স্টুডেন্ট চান্স পাওয়া যায় বিভিন্ন ইউনিভার্সিটিতে। আর 10%-এর মতো স্টুডেন্ট আছে যে চান্স পায় না। তারা আসলে পড়ে না, ঠিক মতো পড়ে না, এই জন্য চান্স পায় না। বুঝতে পারছো? যদি পড়তো তাহলে তারাও কিন্তু চান্স পাইতো। আমাদের স্টুডেন্টগুলোকে আমরা খুব মানে একদম কেয়ার করি ভালোভাবে, যেন তারা চান্স পায় সবাই। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিট, গুচ্ছ ক ইউনিট এগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছ, আমাদের কোর্সগুলোতে ভর্তি হয়ে যেতে পারো জলদি করে। ইনশাল্লাহ অনেক বেস্ট একটা প্রিপারেশন তোমরা নিতে পারবা। সার্বক্ষণিক আমাদের সার্ভিস পাবে ইনশাল্লাহ। আমরা সর্বোচ্চ চেষ্টা করব তোমরা যেন তোমাদের স্বপ্নের ভার্সিটিগুলোতে চান্স পেয়ে যাও। ওকে, তো আজকে ভিডিওটা এই পর্যন্ত।